গাজীপুরের প্রাণকেন্দ্রে বসেছে উৎসবের আমেজ। গাজীপুর কুটির শিল্প ও বাণিজ্য মেলা। এ মেলা শুধু কেনাবেচার জায়গা নয়, বরং এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতার এক চমৎকার প্রদর্শনী। প্রতি বছর এই মেলা স্থানীয় শিল্পী, উদ্যোক্তা আর সাধারণ মানুষের মধ্যে তৈরি করে নতুন প্রাণের সঞ্চার। এই মেলার মূল উদ্দেশ্য হলো স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্পকে পরিচিত করানো এবং উদ্যোক্তাদের বিকাশের সহায়তা করা। দেশীয় হাতে তৈরি পণ্য, পরিবেশ বান্ধব উপকরণ এবং ঐতিহ্যবাহী শিল্পকর্মগুলো এখানে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়। এখানে আপনি পাবেন জামদানি, নকশিকাঁথা, মৃৎশিল্প, বাঁশ, বেতের কাজ, কাঠের কারুকার্য আর দেশীয় পোশাকের বিশাল সংগ্রহ। মাত্র 20 টাকা দিয়ে টিকিট কেটে মেলার গেট দিয়ে ঢুকে চলে আসলে প্রথমে দেখতে পাবেন মনোরম সুন্দর এই পানির ফোয়ারাটি। চোখ জুড়ানো এই পানির ফোয়ারা দেখে আপনার বাচ্চারাও খুব বেশি এনজয় করবে। আর এখানে লাল, নীল, হলুদ, সবুজ লাইটিং করার ফলে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। ফোয়ারার ঠিক পিছনের অংশেই রয়েছে ট্রেনের রাইডটি। চাইলে এখানে বাচ্চারা, বড়রা সবাই চড়তে পারেন, বেশ মজাদার। এরপরেই আমার চোখ গেল একটি কিনলে 10টি ফ্রি এর মিয়াকো ব্র্যান্ডের এই অফারটিতে। জানি না এই অফারটি কতটা কার্যকর, তবে পার্সোনালি আমার এই অফারটা একদমই অপ্রয়োজনীয় আর অবাস্তব মনে হয়েছে। বর্তমান বাজারে এই দামে কি আসলে একটি কিনলে 10টি ফ্রি জিনিস পাওয়া যায়? এটা আপনারা কতটা যুক্তিযুক্ত মনে করেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে আপনারা পেয়ে যাবেন ঘর সাজানোর এবং বিভিন্ন প্রকারের ক্রোকারিজ আইটেমের দোকান। এখানে বিভিন্ন দামের দেশি বিদেশি প্রোডাক্ট পেয়ে যাবেন খুব সহজেই। আর একটু সামনে এগুলেই দেখতে পাবেন আনস্টিচ থ্রি পিসের দোকান। এখানে আপনি পাকিস্তানি লন, বাংলাদেশি সুতি, ইন্ডিয়ান জর্জেট, বিশাল, ঋষিকা সিল্ক, গ্রামীণ চেক, জামদানি, তাঁত এবং বিভিন্ন প্রকারের থ্রি পিস পাবেন। আর হ্যাঁ, অফার তো এই দোকানেও পাচ্ছেন। মাত্র 999 টাকায় চৈতালি প্রিন্টের 3 সেট থ্রি পিস পাচ্ছেন। তবে এগুলোর কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি। এখানে বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন প্রকার কসমেটিক্সের স্টলও বসেছে। তো আছে বিভিন্ন আইটেমের ভাজা পোড়ার খাবারের দোকান। এখানে আছে চিংড়ি ফ্রাই, চিকেন ফ্রাই, বার্গার, ফ্রাইড স্যান্ডউইচ, ফ্রাইড মোমো ইত্যাদি। আমি যেদিন গিয়েছিলাম সেদিন সারাদিনই খুব বৃষ্টি হয়েছিল। এই কারণে ভিড়টা কম পেলেও আশেপাশে জায়গায় দেখতে পাচ্ছেন পানি জমেছিল। আর এই ডেকোরেশনের জায়গাগুলো আমার ভীষণ ভালো লাগে, কিন্তু সেদিন লাইটিং গুলো বন্ধ ছিল, হয়তোবা বৃষ্টি হয়েছিল এই কারণে। এবার আমার চোখে পড়লো জমজমাট গানের আসর। স্থানীয় শিল্পীদের গান করতে বেশি দেখা যায়। দেখুন এখানে কতটা মানুষের ভিড়। গানের আসরের সামনে দিয়েই বসেছে বিভিন্ন খাবারের স্টল। সেখান থেকে আমি 50 টাকা দিয়ে এই চানাচুর মাখাটা খেয়েছিলাম, যা আমার কাছে মনে হয়েছে একটি বিগ ডিল। আপনার পছন্দ করা চানাচুর দিয়েই আপনার সামনে মামারা চানাচুর মাখিয়ে দেবে। তারপর এই ভর্তাটির সাথে আমি উত্তরবঙ্গের বিখ্যাত কালাই রুটি খেয়েছিলাম। তবে কালাই রুটিটা বেশ শক্ত মনে হয়েছে আমার কাছে। কনসার্টের গান শুনতে শুনতে কালাই রুটি বানানো দেখছিলাম আর খাচ্ছিলাম। দোকানের পজিশনটা বেশ ভালো ছিল। এই লাইন দিয়ে আরো অনেক খাবারের দোকান ছিল, আপনারা চাইলে সেগুলো টেস্ট করতে পারেন। ওভারঅল এই মেলাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারাও আপনাদের পরিবারকে নিয়ে চলে আসতে পারেন এই মেলায়। আসুন এবার কনসার্টের গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নিই।